তাজ্জব ব্যাপার, মাসের পর মাস বিদ্যালয়ে আসছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবর্তে তিনি বেসরকারিভাবে দুই মহিলাকে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন। সরকারি বিদ্যালয়ে একজন শিক্ষক নিজের বদলে বেসরকারিভাবে অন্য কাউকে দায়িত্ব রাখতে পারেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে বড় প্রশ্ন। স্বাভাবিকভাবে পড়াশোনা থেকে মিড ডে মিল সবকিছুই প্রশ্নের মুখে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা। ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান কারিগর। কিন্তু সেই দায়িত্ব ও কর্তব্যবোধের চরম অভাবের অভিযোগ উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি বিদ্যালয়ে আসছেন না, এমনকি গত 6 মাসেরও বেশি সময় ধরে তাকে স্কুলে দেখা যায়নি বলেও দাবি এলাকাবাসীর। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সবথেকে উদ্বেগজনক বিষয়, তার অনুপস্থিতিতে স্থানীয় দুই মহিলাকে বেসরকারিভাবে কিভাবে নিয়োজিত করেছেন প্রধান শিক্ষক। এই ব্যবস্থা শিক্ষা দপ্তরের অনুমোদিত কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, সরকারিভাবে নিয়োজিত বিদ্যালয়ের একমাত্র শিক্ষক তথা প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের পরিকাঠামোগত অবস্থাও অত্যন্ত শোচনীয়। স্কুল চত্বরে ছড়িয়ে রয়েছে আবর্জনা, রক্ষণাবেক্ষণের অভাবে পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর, যা পড়ুয়াদের পক্ষে ক্ষতিকর। বিদ্যালয়ের এমন বেহাল পরিস্থিতি নিয়ে এলাকার বাসিন্দা বাদল আলী কি বলেছেন শুনুন। স্কুলে তো আপনি দেখলেন উপরে গিয়ে কিরকম হচ্ছে। আর এক কথা 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত আমি মাস্টারকে এখানে খিচুড়ি নিতে আসছি এখানে, কিন্তু মাস্টারকে দেখতে পাচ্ছি না। 3 থেকে 4 মাস ধরে আমি বাড়িতে আছি, বাইরে থেকে এসে ডেলি এখানে খিচুড়ি নিতে আসছি, একদিনও মাস্টারকে দেখতে পাচ্ছি না। তাহলে স্কুলে পড়াচ্ছে কে তাহলে? স্কুলে তো ওই যারা আসছে ওদেরকে দেখছি, 2-1টা বাচ্চা আছে, তো ওদিকে রান্না বান্না করছে আর এদিকে খিলে টিলে পাঠিয়ে দিচ্ছে। না, স্কুলে তো মধ্যে মাস্টার একটা, ও মালদাই বাড়ি আসে না, তাহলে স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে কে তাহলে? এদেরকে দেখি আর কাউকে দেখি না। এরা কি কোনো সরকারি শিক্ষক? না, বলতে পারছি না। তাহলে এদেরকে রাখলো কে? মাস্টার হবে। না, এরকম কি নিয়ম আছে? মাস্টার রাখার নিয়ম আছে? নিজে স্কুল আসবে না, নিয়ম আছে কি? না না না। তো এই যে স্কুলের যে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, আপনার প্রতিবাদ করেছিলেন, অভিযোগ করেছিলেন? অভিযোগ একটা করেছিলাম, আর আমাদের গ্রামের 2-3টা ছেলেপেলে ছিল, ওরাও করেছিল। এখন আপনারা কি দাবি করছেন স্কুলটাকে নিয়ে? স্কুলটাকে নিয়ে যেরকম চললে পরে আরো ভালো হবে, বাচ্চা কাচ্চা পড়বে, আর না চললে তো কি করা যাবে, বন্ধ করে রাখা হবে। কি নাম আপনার? আমার নাম বাদল। বাড়ি আপনার? বাড়ি পারো। প্রধান শিক্ষকের অনুপস্থিতি সহ বিদ্যালয়ের অন্যান্য বিষয়ে কি বলেছেন এলাকার অপর এক বাসিন্দা নাসিম আক্তার, শোনাবো। আসলে হচ্ছে আমাদের পারো জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসছেন না বর্তমানে। নাকি স্কুল আসেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক, এটাই আমার। বলছি, কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক 5-6 মাস থেকে হবে। তার বেশি থেকেই হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে হয়তো। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল, মানে এলাকারই একজন? হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এগুলো দিয়ে তো করা যাবে না। যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না না না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন। যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। তো স্কুল তো এখন প্রায় ধ্বংসের মুখে, যেটা দেখলাম পরিস্থিতি। তো অবস্থা এখন দুরবস্থা রয়েছে বর্তমানে, দেখতেই পেলেন আপনি নিজের সচক্ষে। আমরা চাইছি, যেহেতু এটা প্রশাসনিক মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাইছি, আমাদের একটা গ্রামের ঐতিহ্য এটা স্কুল, এটা স্কুলের ভবিষ্যৎ, একটা ছেলের ভবিষ্যৎ জীবন ওখানে নির্ভর করে। তো আমরা এটাই আবেদন করব যেন উনি স্কুলে আসেন এবং স্কুলটাকে নিয়মিতভাবে চালার চেষ্টা করেন। আপনার নাম? আমার নাম নাসিম আক্তার। বাড়ি? বাড়ি পারো।
এলাকার বাসিন্দাদের দাবি 6 মাসেরও বেশি সময় বিদ্যালয়ে দেখা যায়নি প্রধান শিক্ষককে, কিন্তু প্রধান শিক্ষক নিয়োজিত বাসি বেশরা নামে একজন অদ্ভুত দাবি করে বলেন মাত্র 3 দিন ধরে প্রধান শিক্ষক আসছেন না বিদ্যালয়ে। আর কি বলেছেন বেসরকারিভাবে প্রধান শিক্ষকের নিয়োজিত বাসি বেশরা শুনুন। সরকারিভাবে চাকরি করছেন কি? না না, সরকারিভাবে না। তাহলে আপনি স্কুলে আসেন যে? আমাকে মাস্টারমশাই পার্ট টাইম রেখেছেন। মানে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এই তো 3 দিন ধরে। তো মাস্টার আসছেন? 3 দিন ধরে তো মাস্টারকে দেখিনি, তার আগে খবর দিতে পারবো না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে নাকি 6 মাস ধরে স্কুল আসছে না। 6 মাস ধরে স্কুল আসছে না। তো গ্রামবাসী, আমার বাড়ি তো ও পাড়ায়, তো এই গ্রামে মাস্টার আসছেন কি আসছেন না সেটা এই গ্রামের মানুষ বলতে পারবে। তো মাস্টার কেন আসছে না, কি কারণ জানিয়েছে আপনাকে? মাস্টার বলেছিল আমাকে আমার শরীর খারাপ, আমি স্কুলে আসতে পারছি না কিছুদিন, তো তুমি একটু দেখো, সাহায্য করো, মানে পড়াশোনার দিক থেকে। তো মাস্টারের বাড়ি কোথায় আছে? মালদা। মালদাতে। তো এখানে বাচ্চা কতটি আছে স্কুলটাতে? বাচ্চা ছুটির কতটা আছে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বোঝা যাবে, আর ছুটির পরে তো 10টা 12টা 15টা এরকম আসে। আজকে তো দেখলাম কোনো বাচ্চাই আসেনি। না, এসেছিল। রান্না বান্না হয়েছে আজকে? রান্না মিড ডে মিল হয়েছে, হয়েছে? মিড ডে মিল খেয়ে চলে গেছে। তো আপনারা কতজন এরকম কাজ করছেন? আমি আর একজন আছি, কি নাম? যে একজন কাজ করছে তার কি নাম? রুবি খাতুন, নুরি খাতুন। আর আপনার নাম? আমার নাম বাসি বেসরা। এলাকার বাসিন্দা সহ একাধিক অভিভাবকদের দাবি মাসের পর মাস প্রধান শিক্ষক বিদ্যালয়ে না আসার বিষয়টি অবিলম্বে তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এখন শিক্ষা দপ্তর কি ব্যবস্থা করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।